ত্যাগ ও পবিত্রতার বার্তা নিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে সারা দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 7টা থেকে দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার জামাত। নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত, যেখানে দেশের শান্তি, মুসলিম উম্মার ঐক্য, বিশ্ব মানবতার কল্যাণ এবং সম্প্রীতির জন্য প্রার্থনা করা হয়। ঈদের জামাত শেষে পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করা হয়। নামাজের পরপরই ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানির পশু জবাই করতে শুরু করেন। গরু, ছাগল, দুম্বা, ভেড়াসহ বিভিন্ন প্রকার কোরবানির পশু ধর্মীয় বিধান অনুযায়ী জবাই করা হয়। কেউ কেউ পারিবারিকভাবে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে কোরবানি সম্পন্ন করেন, আবার অনেকেই মসজিদ বা ঈদগাহের আশেপাশে নির্ধারিত স্থানে কোরবানি করেন। ঈদের এই আনন্দঘন দিনে সামাজিক সহমর্মিতা ও ইসলামের সাম্যের আদর্শ বাস্তবায়িত হচ্ছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বন্টনের মাধ্যমে। আমাদের তো আয়োজন ছিল মাঠে নামাজ পড়া, গত বৃষ্টির কারণে আমরা এখানে সমবেত হয়েছি। যাই হোক, আমাদের ইমাম সাহেব কোরবানির বিভিন্ন নিয়ম কানুন বলে দিয়েছেন। আমরা দোয়া করবো যাতে আমরা আমাদের গরুটি ক্ষমা করে যাতে আমাদের কোরবানি কবুল করে নেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই কোরবানির পশুটা জবাই করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে অন্যান্যদের যাতে ডিস্টার্ব না হয়। আরেকটা বিষয় হল যাতে ময়লা আবর্জনাটা যাতে সুন্দরভাবে সাইড করে রাখা হয়। পৌরসভার কর্মীরা যথাসময়ে এই ময়লাটা নিয়ে যাবে এবং বিশেষ করে কোরবানির পশুর চামড়ার ক্ষেত্রে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। বিভিন্ন মাদ্রাসা নির্ধারণী নির্দেশনায় আমরা ফ্রি লবণ দিয়েছি চামড়াটা সংরক্ষণের জন্য। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, চামড়াটা দান করেন। আর বিশেষ করে চামড়া সিলার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যাতে চামড়াটা একটু নিখুঁত থাকে, এতে দেশীয় সম্পদ রক্ষা হবে। আমি সময় বেশি দেব না, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা দিয়ে এবং আলোচনা আমাদের এই কুরবানি কবুল করো এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।